ইঞ্জিনিয়ার্স আমি চলে এসেছি মড টাইপ 2 মানে মড নয় মোড। তো মোডের টাইপ 2 নিয়ে। তো টাইপ 1 তো আমরা নর্মাল র্যান্ডম ডেটার জন্য দেখেছিলাম। তো টাইপ 2 হচ্ছে একইভাবে ট্যাবুলার যদি থাকে উইথ ফ্রিকোয়েন্সি। তো সেই ক্ষেত্রে কি করে আমরা মোড ক্যালকুলেট করব সেটা জেনে নেব। তো অঙ্ক মানে প্রবলেম শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ফর্মুলাটা দেখে নেব। আমি ওখানে এম লিখেছিলাম, তো সবই তো মিড মোড সবই এম দিয়ে শুরু, তো আমরা এম লিখবো না, মোড লিখবো, মোড এমও। তো এমওর ফর্মুলা কি, এটা আরো সোজা। এল প্লাস এফ এম, এফ এম মাইনাস FM-1 বাই, পুরোটা বাই 2FM মাইনাস FM-1 মাইনাস FM+1। তাহলে বোঝা গেল L+FM-1 বাই 2FM-FM-1 মাইনাস FM+1। এবার FM কি, FM-1 কি, FM+1 কি, এল কি, এগুলো সব আমরা প্রবলেম করতে করতেই বুঝতে পারবো। যেমন আমি মিডিয়ানে বুঝিয়েছিলাম, ওরকম প্রবলেম করতে করতেই বলবো। কারণ প্রবলেমে যদি তোরা ভিজুয়ালাইজ করতে পারিস এই সিম্বলগুলোকে, তবেই তোদের মনে থাকবে। এবার আরও মনে থাকবে যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করিস। কারণ যদি আমি তোদের এমনি বলে দিই তাহলে কিন্তু তোদের সেটা মনে থাকবে না। তাই তোরা যদি হাতে নাতে করতে করতে পয়েন্ট আউট করিস যে FM কোনটা, FM-1 কোনটা, FM+1 কোনটা, এই টেবিল থেকে, তাহলেই তোদের মনে থাকবে। তাহলে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটা কিছু চেঞ্জ করার দরকার নেই। আর অন্য কোনো কলম অ্যাড করারও আমাদের প্রয়োজন নেই। শুধু আমরা ফাইন্ড করব আমাদের দরকারি সিম্বলের ভ্যালুগুলো। ফার্স্ট ফাইন্ড করব হচ্ছে মোডাল ক্লাস। আগে যেমন মিডিয়ান ক্লাস ফাইন্ড করেছিলাম, এখানে আমরা মোডাল ক্লাস ফাইন্ড করব। এবার মোডাল ক্লাস কি করে ফাইন্ড করব, যেটা আমি এর ক্ষেত্রে দেখিয়েছিলাম, মানে মোডের টাইপ ওয়ান কি, মোডের টাইপ ওয়ানটা কি ছিল, যে এমন একটা ডেটা যেটা ম্যাক্সিমাম টাইম অকার করেছে অথবা রিপিট ম্যাক্সিমাম টাইম করেছে, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের মোড। এইখানে আমরা ভ্যালুর প্রসঙ্গ আসবে না। এখানে আমাদের চেক করতে হবে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কার। ফার্স্ট ওদের মোড যখন শুরু করবি, হাইট হয়, এটা একটা অঙ্ক দিয়েছে, হাইট বলে দিয়েছে। এবার আমাদের ক্লাস বাউন্ডারিটা করতে হয়েছে, কেন করতে হয়েছে সব ডিটেলসে মিনিয়ের টাইপ 2 ভিডিওতে আলোচনা হয়েছে, যে কেন ক্লাস বাউন্ডারি আমরা করেছি। তারপর ফ্রিকোয়েন্সি টেবিলটা গিভেন ছিল, ওটা পরপর যেমন লেখা লিখেছি। আর লোয়ার ক্লাস বাউন্ডারিটা আমরা এক্সট্রা একটা কলম শুধু অ্যাড করেছি। এবার লোয়ার ক্লাস বাউন্ডারিটা তোরা লিখতেও পারিস, নাও লিখতে পারিস, কিন্তু লোয়ার ক্লাস বাউন্ডারিটা লিখে নিলে তোরা ডিরেক্ট এল এর ভ্যালুটা পেয়ে যাবি, তোদের আলাদা করে ক্লাস বাউন্ডারিতে দেখতে হবে না। সেটা তোদের ব্যাপার, তোরা যতটা স্মুথ করবি তোদের প্রসেসটাকে। তো আমি সাজেস্ট করবো লোয়ার ক্লাস বাউন্ডারি লিখে দিবি, আর তাহলে তোরা ডিরেক্ট ভ্যালুটা ওখান থেকে তুলতে পারবি। কারণ ধর তাড়াহুড়ো লেগে, ধর খুব কম টাইম, তোদের অঙ্কটা অনেকটা বাকি আছে, তখন তোরা যদি ক্লাস বাউন্ডারিতে খুঁজতে যাস, আমার মনে হয় তার থেকে যদি ডিরেক্ট তোরা লিখে দিস লোয়ার ক্লাস বাউন্ডারিগুলো, তাহলে তোরা ডিরেক্ট ভ্যালুটা চোখে পড়বে, ডিরেক্ট পিক করতে পারবে। তো আমার সাজেশন যে লিখে দেওয়া। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে মোডাল ক্লাস বার করা। আগেরটাতে যেমন মিডিয়ান ক্লাস বার করেছিলাম, এখানে আমরা মোডাল ক্লাস বার করব। মোডাল ক্লাস কী করে বুঝবো কোনটা মোডাল ক্লাস হবে? মিডিয়ান ক্লাসের একরকম নিয়ম ছিল, মোডাল ক্লাসের সব থেকে সহজ নিয়ম, ফ্রিকোয়েন্সির টেবিলে মানে ফ্রিকোয়েন্সির কলমে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা যে ক্লাসের, ফ্রিকোয়েন্সি কলমে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা যে ক্লাসের, মানে যে ক্লাস বাউন্ডারি, সেটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস হবে। তাহলে এখানে আমরা হাইলাইট করি 42। কেন 42? কারণ এই ফ্রিকোয়েন্সি কলমে যত ফ্রিকোয়েন্সি লেখা আছে তার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি 42। সেটা কার দেখতে পাচ্ছি? 65.5 থেকে 68.5 ক্লাস বাউন্ডারির। তাই এইটা আমাদের মোডাল ক্লাস হবে। তাই আমরা হাইলাইট করি, পুরোটাই হাইলাইট করি। তোরা তো পরীক্ষায় হাইলাইটার পাবি না, তোরা কি করবি, একটা রেক্ট্যাঙ্গেল করে নিবি পেন্সিল দিয়ে, পেন দিয়ে করার দরকার নেই, পেন্সিল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল করে নিয়ে তুই পয়েন্ট আউটও করতে পারিস যে মোডাল ক্লাস বলে, সেটা আরও ভালো। আলটিমেট তোর ক্যালকুলেশনটা মানে অ্যান্সারটা ঠিক এলেই হলো, তোরা নিজেদের সুবিধার জন্য করতে পারিস যাতে তোদের সহজে তোরা দেখতে পারিস। কারণ যদি এরকম হাইলাইট করে নিই, দেখ সমস্ত ক্লাসের থেকে তোরা হাইলাইট ক্লাসটাই আগে চোখে পড়ছে, সেই জন্য আমি হাইলাইট করে দেখাচ্ছি যাতে তোদের চোখে পড়ে, মানে মুখে বলার থেকেও তোরা যাতে সহজে দেখতে পারিস।
তাহলে এই হাইলাইট ক্লাসটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস, যেহেতু হাইস্ট ফ্রিকোয়েন্সিটা আমাদের এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মোডাল ক্লাস আমাদের ফাইন্ড হয়ে গেল, আর কোনো কলম ফলম আর কিছু অ্যাড করার ব্যাপার নেই। এবার হচ্ছে ডিরেক্ট ভ্যালু বসাবো। তাহলে ভ্যালুগুলো আমরা এই সাইডে লিখি, সাইডে জায়গা আছে। এল আমাদের কি হবে, এল এল হচ্ছে মোডাল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। তাহলে মোডাল ক্লাস হচ্ছে 65.5 থেকে 68.5, সেই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা হবে, 65.5। বসিয়ে দাও। এল হচ্ছে আমাদের 65.5 হলো। তারপর এফএম, এফএম হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি। মোডাল ক্লাস হচ্ছে 65.5 থেকে 68.5, যেটা হাইলাইট করা আছে। এবার ফ্রিকোয়েন্সি টেবিলে হাইলাইট ফ্রিকোয়েন্সি কোনটা, 42। তাহলে এফএম হচ্ছে আমাদের 42 হলো। এবার 42টাকে যদি আমরা জিরো ধরি, মানে 42টাকে যদি আমরা জিরো ধরি, তাহলে জিরোর পরের নাম্বারটা কি হয়, 1। সেটা কি করে পাচ্ছি, 0 প্লাস 1। তাহলে এটা আমাদের 1। জিরোর পরের ভ্যালুটা 1 হয়, তাহলে এইটা আমাদের 1। আর জিরো আগের ভ্যালু কি হয়, -1। এটা আমাদের -1। এবার এরকম কেন লিখলাম, এবারে বলছি। এফএম হচ্ছে আমাদের 42, যেটা আমাদের রেফারেন্স। এবার এফএম -1 বলে দেখে একটা সিম্বল লেখা আছে, সেটা মানে কি বলতে চাইছে, এফএম এর ঠিক আগের ভ্যালুটা। তাহলে এফএম হচ্ছে 42, যেটাকে আমি জিরো ধরেছি। তাহলে তার আগের ঠিক ভ্যালুটা -1, মানে এফএম -1 মানে 18। এফএম হচ্ছে, আচ্ছা আমি 0 -1 ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার আমি এফএম দিয়ে লিখছি, ঠিক আছে। হাইলাইটারটা ঠিক করে দিই। তাহলে হলো। এবার আমরা ওইভাবেই লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে এফএম, এফএম হচ্ছে আমাদের মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা আমাদের রেফারেন্স। এফএম এর ঠিক আগের ভ্যালু, যেমন জিরোর আগের ভ্যালু -1, তেমনি এফএম এর আগের ভ্যালু এফএম -1। এফএম এর ঠিক আগের ভ্যালু 18। জিরো পরের ভ্যালু হচ্ছে 1, তাহলে এফএম এর পরের ভ্যালু হচ্ছে এফএম প্লাস 1। জিরো পরের ভ্যালু যেহেতু 1, তাহলে এফএম এর পরের ভ্যালু এফএম প্লাস 1। এক বেশি, এক স্টেপ আগে এগোলাম, +1 মানে আগে এগোনো। তাহলে এফএম এর ঠিক পরের ভ্যালুটাই হবে এফএম প্লাস 1। তাহলে আশা করি বোঝা গেল, কোনো ডাউট নেই। এফএম হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, ওটা আমাদের রেফারেন্স। ওর ঠিক আগের ভ্যালুটাই হচ্ছে এফএম -1, যেমন জিরোর আগের ভ্যালু হয় -1। আর এফএম এর ঠিক পরের ভ্যালুটাই হচ্ছে এফএম প্লাস 1, যেমন জিরোর পরের ভ্যালু হয় 1। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এফএম -1 পেয়ে গেলাম কত, 18। এফএম প্লাস 1 27। তাহলে সব ভ্যালুগুলি আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস যেটা অ্যাড হবে, যেটা আমি ভুলে গেছি, যেটা মিডিয়ানের ক্ষেত্রেও হয়, মোডের ক্ষেত্রেও হবে, ইনটু সি। ওখানে আই লিখেছিলাম, আই মানেও ক্লাস উইথ, এটা সি, সি মানেও ক্লাস উইথ। তাহলে সি এর ভ্যালু কত, 3। যে কোনো তুই মোডাল ক্লাসেরই ধর, মানে যে কোনো একটা ক্লাসের উইথ বার করলেই হবে, সবারই সেম হবে। তাহলে এখানে যদি আমি মোডাল ক্লাসেরই বার করি, তাহলে 3 হবে, কারণ আপার ক্লাস বাউন্ডারি মানে লোয়ার ক্লাস বাউন্ডারি, 68.5 মানে 65.5, 3। তাহলে সব ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, জাস্ট পুট করব, পেয়ে যাব। এল এর ভ্যালু কত, এখানে দেখতে পাচ্ছি হাইলাইট করা ক্লাসের প্রথম ভ্যালুটা 65.5, 65.5 প্লাস এফএম, এফএম হচ্ছে লেখা আছে দেখ 42, 42 মাইনাস এফএম -1 লেখা আছে দেখ 18। 42 মাইনাস 18, একটু ওপরে তুলি, হয়েই গেছে। 2 এফএম, এফএম কত পেলাম 42, তাহলে 2 এফএম হবে 2 ইন্টু 42। এফএম -1ও লিখেছি, কত লিখেছি 18, মাইনাস এফএম প্লাস 1, এফএম প্লাস 1টা এখানে নতুন এলো, কত লিখেছি দেখ, দেখাই যাচ্ছে 27। লিখে দাও 27। তোরা চাইলে এরকম আলাদা আলাদা করে টেবিল থেকে লিখেও নিতে পারিস, তারপর ক্যালকুলেট করতে পারিস। মেন ব্যাপারটা হচ্ছে তোরা যতটা অ্যাকিউরেট করতে পারবি, যতটা ক্লিন করতে পারবি, ততটা ভালো। মানে একটা খাতা সাজানোর ব্যাপার থাকে না, সেইটা। তোরা চাইলে এই ডেটাগুলো পাশে নাও লিখতে পারিস, ডিরেক্ট টেবিল থেকেই এখানে বসাতে পারিস, কিন্তু
আমি তোদের দেখালাম যে কতটা সুন্দরভাবে একটা খাতাকে সাজানো যায়। টেবিল করলাম, তারপর ডেটাগুলো টেবিল থেকে লিখে নিলাম, নিয়ে তারপর আমি ক্যালকুলেট করছি। তাহলে হলো। এবার কি হয় বলতো, এইটাকে আমি যে বলছি যে লিখে লিখে করতে, তার সুবিধাটা কি? তোরা যত জিনিসগুলোকে লিখে লিখে করবি তত তোরা স্টেপ মার্ক পাবি। ধর কোনো কারণে অ্যান্সারটা তোর ভুল এলো, হতেই পারে যে কোনো কারণে ক্যালকুলেশন ভুল, তাড়াতাড়ি ছোটো তো করতে গেছিস, অ্যান্সারটা ভুল চলে এসছে। কিন্তু তুই যেহেতু টেবিলটা ঠিক করেছিস, টেবিল থেকে ডেটাগুলো ঠিক তুলেছিস, কোনটা এফ এম প্লাস হবে, কোনটা এফ এম -1 হবে, কোনটা এফ এম হবে, ফর্মুলাটাও ঠিক লিখেছিস, সেই কারণে এই স্টেপ মার্কগুলো তোরা পাবি। আর আমি বারবারই একটা কথা, যেটা হচ্ছে যখনই যা ক্যালকুলেট করবি, মানে স্ট্যাটিস্টিক্সে তো অনেক ফর্মুলা দেখতে, মানে ওভারঅল মানে পুরো প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সে যত যা ফর্মুলা দেখতে পাচ্ছিস, যাই তোকে কোশ্চেনে দিক না কেন, ধর প্রবাবিলিটিতে বেস থিওরেম দিল বা যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশন দিল, যাই দিক না কেন, তোরা কিন্তু ফর্মুলাটা লিখবি আগে, তারপর ক্যালকুলেট করবি। তার সুবিধাটা কি, ধর কোনো কারণে তোর অ্যান্সারটা ভুল এলো, কিন্তু তুই যেহেতু ফর্মুলাটা লিখেছিস, তাই তার জন্য তুই স্টেপ মার্ক পাবি। তো সেই কারণে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোরা যদি লিখিস, খুব ভালো নাম্বার পাবি। টেবিলের জন্য নাম্বার পাবি, ধর টেবিলটা পুরো ঠিক, টেবিলের জন্য নাম্বার পাবি। তারপর টেবিল থেকে ডেটাগুলো ঠিকঠাক লিখেছিস, FM+1, FM-1, FM, তার জন্য নাম্বার পাবি। তারপরে এই যে মোডের ফর্মুলাটা সেটা ঠিক লিখেছিস, তার জন্য নাম্বার পাবি। তাহলে পুরো যদি 5-এ 5 নাও পাস, 2-3 তো শিওর পাবি। এই জন্যই আমার বলা যে যতটা স্টেপ বাই স্টেপ লিখবি, তত স্টেপ মার্কটা বেশি পাবি। না হলে যদি একদমই টেবিল লেখার পর ডিরেক্ট তোরা ক্যালকুলেশনে চলে যাস, না ফর্মুলা লিখেছিস, না ডেটাগুলো ঠিকঠাক লিখেছিস, তাহলে তুই নাম্বার খুবই কম পাবি। সেটা হচ্ছে কথা। সেই কারণে ভুল তো হতেই পারে, অঙ্কের ব্যাপার হতেই পারে। সেই কারণে যদি এরকমভাবে তোরা করিস, তাহলে অ্যান্সার ভুল হলেও ওই স্টেপগুলোর জন্য তোরা মার্কস পাবি, যেটা তোর নাম্বারটাকে অতটাও কমাবে না, টোটাল থেকেও অতটা কমবে না। তাহলে বোঝা গেল যে কেন আমি এরকমভাবে লিখে দেখাচ্ছি। সি হচ্ছে 3 হবে, সব ভ্যালু লেখা আছে। যতটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখবি, তোর খাতাটাও পরিষ্কার দেখাবে, যে খাতা মিললি অনলাইনে চেক হয় তো। তুই যতটা সুন্দর করে লিখবি, ততটা তাদেরও দেখতে সুবিধা হবে। এবার তুই যদি ঘিঞ্জি করে লিখিস, কাটাকুটি হয় প্রচুর, সেটা কখনোই একটা ভালো খাতা নয়। এবার সেটা একটা নেগেটিভ এফেক্ট পড়ে, ফলে তোকে নাম্বার কম দেবে। তো সেই কারণে ব্যাপার, যতটা এটা সামনাসামনি খাতা তো কেউ দেখা হয় না, এখন অনলাইনে দেখা হয়, তাই যতটা সুন্দর করে রিপ্রেজেন্ট করবি, তার উপর তো নাম্বার। এক গাদা থিওরি লিখে দিলি, ঘিঞ্জি ভাবে লিখলি, কাটাকুটি করলি, সেইগুলোর একটা নেগেটিভ এফেক্ট ফেলে, আর কিছু না। তাহলে এই ওভারঅল ক্যালকুলেশনটা করে আমাদের অ্যান্সার কত আসবে? 67.35 ইঞ্চিস। এটা হচ্ছে আমাদের মোড। তাহলে বোঝা গেল, আশা করি বোঝা গেছে। খুবই সহজ অঙ্ক, শুদ্ধ ফর্মুলাগুলো একটু মনে রাখতেই হবে, আর কিছু এর কোনো উপায় নেই, ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। তবে হ্যাঁ, মনে থাকবে তখনই যদি বেশি প্রবলেম প্র্যাকটিস করিস। আমি ধর যে প্রবলেমটা এই ভিডিওতে করালাম, আমার সাথে সাথে প্র্যাকটিস করলি, তারপরে আরও দুটো প্রবলেম তখনই বই থেকে প্র্যাকটিস করে নিলি, তাহলে তোদের ফর্মুলাগুলো মনে থাকবে। না হলে শুধু ভিডিও দেখলাম, ও আমি ঠিক পারবো, নিয়ে একেবারে পরীক্ষায় করলাম, তাহলে পারবি না। কারণ অনেক জিনিসই, কারণ অনেক সাবজেক্ট, অনেক জিনিসই পড়ার ব্যাপার থাকে। তাই যখনই ভিডিও দেখবি, যারই ভিডিও দেখিস, যখনই দেখিস, আমাদের এই ধর চ্যানেলের যে ধর ভিডিওগুলো তো দেখছিস, এবার ভিডিও দেখবি, সঙ্গে সঙ্গে যতটুকু করে নোট ডাউন করা খাতায় নোট ডাউন করে নিবি, নিয়ে সেই ওরিয়েন্টে দুটো তিনটে প্রবলেম প্র্যাকটিস করে নিবি। তাহলে একদিনে তুই যতটুকুনি পড়িস, সেটা সলিড পড়া হবে। না হলে শুধু অঙ্কের ভিডিও দেখলাম, বুঝতে পেরে গেলাম, ও আমি ঠিক পরীক্ষায় করে দেবো, সেটা কিন্তু হবে না। কোনো না কোনো জায়গায় ভুল করে ফেলবি, নয় ফর্মুলা ভুলে যাবি, নাহলে ছোটো ছোটো জিনিস যেগুলো বলছি সেগুলো ভুলে যাবি, ফলে শুধু শুধু নাম্বারটা কমবে। সেই কারণে আমি সাজেস্ট করি যে ভিডিওটা দেখ, তখনই কর, পরের জন্য ফেলে রাখবি না। আর পুরোটা দেখ, একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখ। কারণ পুরো ভিডিওতে অনেক ছোটো ছোটো ইনফরমেশন আমি বলি, যেগুলো তোরা ভিডিও টাইটেলে হয়তো দেখতে পাবেন, কারণ অত তো লেখা সম্ভব নয়। তাই অনেক ছোটোখাটো জিনিস বলি, সেটা পুরোটা শুনলে মনে থাকবে। তাহলে আশা করি বোঝা গেল মোডের টাইপ 2, মোডের টাইপ 1, মিনেরও তাই, মিডিয়ানেরও তাই। আশা করি কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জাস্ট বেসিক একটা কনসেপ্ট যেগুলো দিলাম। এরপর আমরা মেন যে কোশ্চেনগুলো যেগুলো আসে, সেগুলো আমরা করাবো। আর মিনি মিডিয়াম মোড করানোর আরেকটাও কারণ আছে, কারণ পুরো স্ট্যাটিস্টিক্সে এদিক ওদিক করে তোদের এগুলো লাগবেই, আর একটা না দুটো থাকে মিনি মিডিয়াম মোড থেকে, তোর একটা না দুটো অঙ্ক থাকে। এবার এর পর মানে যে মিনি মিডিয়াম মোড শেখানো হয়ে গেল,
এরপর একটা পিওয়াইকিউ করাবো, যেখানে হচ্ছে কিছু ভ্যালু মিসিং থাকবে, ওরকম টাইপের প্রবলেম আসে। দুটো ভ্যালু হয়তো ফ্রিকোয়েন্সিতে মিসিং আছে, তো ওই দুটো ভ্যালু ফাইন্ড করতে হবে। কি কি দিয়ে দিয়েছে, মিন দিয়ে দিয়েছে, মিডিয়ান দিয়ে দিয়েছে, এরকম একটা প্রবলেম করাবো। ব্যাস এই কটা করলে এখান থেকে আর অন্য কোশ্চেন হয় না। এরপর যে কোশ্চেনগুলো হয়, এরপর নেক্সট যে টপিকগুলো করাবো সেখান থেকে। বাই বাই। If I make you crazy, just take it easy.